এখানে তো কোনো সমস্যাই নেই প্রশাসনের, এখানে সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, এখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই এখানটায়। এখানে কোনো সমস্যাই তো থাকার কথা না। বাস লরিও তো ঢোকে না। 5 মিনিটও পর্যন্ত টাইম দেওয়া হলো না, ভাঙার সময় দেয়নি, কিছু নেওয়ার টাইম দেয়নি, সব আমরা কোনো মানুষজন এলে খাবে কোথায়? জলের বোতল সব গ্রামগঞ্জ থেকে লোকজন এসে খাবে কোথায়? ফ্যামিলির নির্ভর, এক একটা দোকানে 10খানা 12খানা করে কর্মচারী, সেই কর্মচারীর ফ্যামিলি আছে, ঠিক আছে। এবং যে সকালবেলা এসে যে একটা নোটিশ দেবে, সেই নোটিশটাও এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। এসে ধাপা ধাপ ভেঙে দিয়েছে, লাখ থেকে 2-3 লাখ টাকার উপরে জিনিস ছিল, সেগুলো ক্ষতি হয়েছে প্রত্যেক কটা দোকানে। এখানে সব মালিকরা আছে দাঁড়িয়ে। এবং আমার যে মেন বক্তব্যটা, এই যে পৌরসভার যে ম্যাক্সিমাম বিল্ডিংগুলো, ওগুলো তো সরকারি জমির উপরে, 4 ফুট যে রাস্তার উপরে, রাস্তা লাগিয়ে ওগুলো তো রাস্তা দখল করেই করেছে, সেগুলো ভাঙুক। তা আমাদের গরিব মানুষ, আমাদের গায়ে এসে আগে কোপখানা কেন দেওয়া হলো? আমার কথা হচ্ছে এই জায়গাটা আমরা তো কোনো রকম নোটিশ পাইনি, রাস্তা বের করার কোনো বিষয় নেই। এমন তো না যে জ্যাম হয় এখানটায়। আমরা ইলিগাল যে প্রসেস শুরু করেছে এই পৌরসভার, কৃষ্ণনগর পৌরসভার পরিচিত, আমরা তার বিরুদ্ধে আছি। আর আপনাদের পাশে আছি কেন? আপনাদের রুটি রোজগারের ব্যাপার, শুধু তাই না, পেটে লাথি মারছে। ওর মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে বলেছে যে 1 মাস কোনো ভাঙচুর হবে না। আমরা যারা এই উচ্ছেদের করব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব, তারপরে সিদ্ধান্ত নেব। আজকে যে দলের সুপ্রিমো তার যদি এই কথা হয়, তাহলে তার চেলাচামতো কেন এটা করবে? তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে আমরা আপনাদের পাশে এসেছি। কালকে আমি কলকাতায় ছিলাম, ওনাদের সাথে কথা বলেছি, আজকে আপনাদের নিয়ে বসবো। আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আপনাদের পাশে থেকে আপনাদের যত স্থায়ীভাবে রুটি রোজগারের ব্যবস্থা হয় তার জন্য আমরা আছি। আর এই জন্য আজকে না, তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে মিনিমাম 40-50 বছরের ব্যবসা, দাদু করে গেছে, বাবা করে গেছে। আমরাও তো দেখেছি ছোটবেলায় মা বাবার হাত ধরে ট্যাক্সটা নিচ্ছে না, সুযোগ দিল না। এইসব হোটেলে কত আজকে 4টের সময় কোনো সুযোগ দিল না। আজকে সবাই মিলে গুছিয়ে আমরা বসে যারা ভেঙেছে, যারা ভাঙেনি, ভাঙতে চলেছে, সবাই নিয়ে বসে থাকবো। আমাদের ঠিক আছে, খুব কষ্ট কথা। আমরা এখানে আমরা সবাইকে ডাকছি, আমরা ওখানে দাঁড়িয়ে আমরা নেতৃত্ব একটা দলের, এখান থেকে বড় কথা না, কিন্তু আমরা সবাইকে দেখে একটা দিক বার্তা দিতে চাইছি যে আমরা যদি আজকে না বসে কোনো রকমভাবে মুভমেন্ট না করি, কালকের দিনে দাঁড়িয়ে লোকের বাড়ি অব্দি হাত দেবে। দ্বিতীয়ত কৃষ্ণনগরে এই যে তোমাদের মতো পুরনো দোকান সব আছে, এগুলো কোনো লেবু ব্যাচের দোকান নয় তো যে তুলে দিল, একটা নোটিশ নেই, একটা সম্মান নেই, তোমাদের সম্মান নেই। পুরোনো দোকানের থেকে বড় বিষয় আমরা হচ্ছে যে ডিএম খানা, মুন্সিখানাতে আমরা ভাড়া দিয়ে থাকি আজকের থেকে না, মানে এই যে খাজনা আমাদের কাছে সরকারি রসিদ আছে। 2013 সাল পর্যন্ত আমাদের লাস্ট 15 সাল পর্যন্ত নেয়নি, এই 15 সালের পর থেকে আর নেয় না। 15 থেকে এই যে 24, এটা আমাদেরকে বলা হয়েছিল যে একত্রিত নেবে। এবারে প্রত্যেক বছরে ইয়ারে ধরুন যেই ভাড়াটা হয় সেটা 8খানা বছর হিসাব করে একত্রিত নিয়ে নিল, কিন্তু সেইটাও বন্ধ করে দেওয়া একদমই। এই বিষয়টা হচ্ছে আমাদের তো সরকারি জিনিস, আমি তো বেসরকারি কিছু না, অবৈধভাবে আমরা বসে নেই। তা সেই জিনিসটা তো আগে দেখে নিয়ে আমাদেরকে সেই জিনিসটা দেখারও তো সুযোগ দিল না। আমাদের তো ইলেকট্রিক আছে, হ্যাঁ, কানেকশন আছে। লাইনটা কেটেছে, তারপরে